নার্ভের প্রবলেম হলে মানুষের কিরকম অবস্থা হয় সেটা প্রমাণ দিলাম। এনার নার্ভের প্রবলেম হয়ে গেছে। এনার নাম হলো মঙ্গলা। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে এই ঠগি যারা মানে ঠগি তারা একটা অবলম্বন ধরে নিয়েছেন যে কিভাবে মানুষ ঠকানো যায়। আপনারা দেখছেন তো যে আমার দাড়িটা বেশ বড় বড় করছি আমি, মানে বড় আমি তো কাটি না দাড়ি, আপনারা জানেন চুলও কাটি না দাড়িও কাটি না, বহু বছর ধরে কাটি না। আমার দাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হবে, এ কি মা? এ তো মা নয়, যেন সেই যে আমরা কি একটা শব্দ বলি সেখানকার মাসিদের মতন কথাবার্তা, মাসিদের মতন কথাবার্তা বলছে আমার দাড়ি টেনে ছিঁড়ে নেবে, আরও লোককে গালিগালাজ করছে, ছুঁচো ইঁদুর হ্যান ত্যান যা পারছে তাই বলছে। ইনি কিভাবে মা হতে পারেন বলুন তো? শ্রী শ্রী সারদা মা তিনি বলেছিলেন আমি 17 মা অ17 মা। ইনি কাদের মা? এবার ভাবছেন, আপনারা দেখলেন কার কথা বলছি। এই হচ্ছে বর্ধমানের সেই ইছলাবাদের কৃষ্ণকালীর ভেক বা রূপ ধরে মঙ্গলা কোরা বা মঙ্গলা লক্ষ্মণ। আমরা তো চ্যালেঞ্জ করছি, উনি চ্যালেঞ্জ করছিলেন, আমরা ওনাকে চ্যালেঞ্জ করছি যে আপনি তো নিজেকে কৃষ্ণকালী বলেন, তো আপনার জন্য আমার দাড়িটা থাকবে সবসময়, যত বড় হবে মৃত্যুর আগ পর্যন্ত দাড়িটা থাকবে। তা আপনি আপনার সৎসাহস থাকলে এসে আমার দাড়িটা উপরে যাবেন। এটা চ্যালেঞ্জ না, এটা আপনি তো মা মা বলছেন, তা আমরা আপনার জন্য অপেক্ষা করব। কখন কোথায় যেতে হবে আপনার দাড়ি ছেঁড়ার জন্য সেটাও বলবেন, আমরা সেখানেই যাব, কথা দিচ্ছি দর্শকদের সামনে, সেখানেই যাব। আরেকটা দেখুন, এই কৃষ্ণকালীর যে ভেক ধরেছেন, কত নাটক করলেন, মাকে খাইয়ে দিচ্ছেন, তারপরে লোক সাজিয়ে মা নাকি ওইখানে স্বয়ং ঘোরাঘুরি করছেন, তারপরে নিজের স্বামী ফুচকা বিক্রি করতে পারেন পেট চালানোর জন্য, সৎভাবে যে যা খুশি তাই করতে পারেন, যে কোনো কাজই সৎভাবে যদি করেন, আমরা সেই কাজের প্রতি কোনো খারাপ কিছু বলছি না। কিন্তু আমরা বলছি যে উনি ফুচকা বিক্রিটা ছেড়ে দিলেন কেন? ওনাকে তো এখন দেখা যাচ্ছে একেবারে নতুন মানে জামা স্যুট পাঞ্জাবি পরে মায়ের সামনে, একেবারে কৃষ্ণকালী মায়ের সামনে ফুল দিয়ে বিবাহবার্ষিকী পালন করতে, ওনাকে তো আর ফুচকা বিক্রি করতে দেখা যাচ্ছে না কেন? ফুচকা বিক্রি করতে দেখা যাচ্ছে না এই কারণেই যে একটা কথা আছে দেখবেন, ফকিরের মানে বক মরে ঝড়ে ফকিরের কেরামতি। এই কৃষ্ণকালীর যে মঙ্গলা করা তাই হয়েছে। ধরুন যে কোনো মানুষ, উনি তো প্রথমে সব ইউটিউবারদের হাতে নিয়েছেন, নিয়ে তারপর নিজের সাজানো লোক দিয়ে দেখবেন যে 1000 লোক যদি লাইনে থাকে উনি বলবেন লক্ষ লক্ষ লোক, আর লক্ষ লক্ষ লোকদের মধ্যে যে 2-3 জনের মাথায় বা হাতে যে সমস্ত উপঢৌকন যেটাকে বলা হয় বা উপঢৌকনও বলা যেতে পারে, কারণ এটা উপঢৌকনই, এইগুলো নিজের লোকরা যারা নিয়ে আসে তাদেরকে দেখবেন উনি মাইক্রোফোন নিয়ে মিরাক্কেল মিরাক্কেল বলে তাকে মাইক ধরে, আর এইটা নিজের যে ইউটিউবাররা রয়েছেন ইউটিউবারদের দিয়ে ছবি তুলে তারপরে সেই ছবিগুলো প্রচার করেন তার ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য ইউটিউব চ্যানেলে। এই ঘটনাটাই কিন্তু চারিদিকে ঘটছে। আজকে আমরা একটা ঘটনার প্রমাণ দেবো, যেখানে ভূত ছাড়ানো হয়, সেই ভূতের আরেকটা ভিডিও আমাদের হাতে এসছে, আমাদের রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন। তো এই যে মহিলা যিনি কৃষ্ণকালী সাজছেন, আমরা প্রথম থেকেই বলছি যে একটা মানুষের সারা জীবনের ত্যাগ তিতিক্ষার পরেও তিনি ভগবানের দর্শন পায় না। আর উনি বছর কয়েক আগে ছিলেন চিটফান্ডের এজেন্ট, কোনো সাধনা নেই কিছু নেই, একদম ট্রাউজার পরে পরে তিনি দিব্যি মানে চিটফান্ডের কাজ করছেন। তিনি একেবারে হয়ে গেলেন রাতারাতি করোনার
মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি হয়ে গেলেন মা, ওই ইউটিউবে প্রচার করে মা খাচ্ছেন, মায়ের গলা থেকে ফুল পড়ছেন খুলে, সবটা কিন্তু সাজানো নাটক, স্ক্রিপ্টেড নাটক। আজকে এইটা আপনারা দেখুন যে আমাদের একজন দর্শক আমাদেরকে পাঠিয়েছেন যে অবশেষে আমরা আমাদের খবর ওনাকে ধাক্কা দিতে পেরেছে, আমাদের খবর ওনাকে ধাক্কা দিতে পেরেছে। এই যে যদি আমাদের এই খবরে যদি 10টা লোকও তার কাছে কম যায়, আমরা মনে করি সেটাই সফলতা। কারণ এই কুসংস্কারের বিরুদ্ধে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম ব্যবসায়ীরা প্রচুর টাকা পয়সা এদিক ওদিক ছড়িয়ে রাখে, খরচা করে, কিছু মানুষকে শেখানো মানুষ, তারা শুধু বলবেন উনি মা 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 মা, আর বাকি 10 জন ওইটা দেখে ওনার কাছে আসবেন। এটাও একটা ব্যবসায়ী টেকনিক, সেই টেকনিকটা নিয়েছেন উনি। ঠিক আছে, আমরা আজকে এটা তুলে ধরছি আপনাদের কাছে। দেখি উনি আমাদের যদি বলেন যে বর্ধমান ওনার যেখানে ওই এখন গড়ে তুলেছেন সেখানে যদি যেতে বলেন আমরা যাব। প্রশাসন কি করছেন? একজন ফুচকা বিক্রি করতেন, আমরা চ্যালেঞ্জ করছি তার ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক করা হোক। তিনি কত লক্ষ টাকা, কত কোটি টাকা মানুষের থেকে তুলেছেন এই মন্দির বানানোর কথা বলে। দেখুক তদন্ত করে। পুলিশ কেন নীরব বসে আছে? প্রশাসন কেন নীরব বসে আছে? এভাবে উনি বলছেন আমি ক্যান্সার ভালো করে দেই, আমি ওই রোগ ভালো করে দেই, এই রোগ ভালো করে দেই। এটা কোনোদিন হয় নাকি? আজকের দেখুন সেই খবর আমরা তুলে ধরছি। আপনারা যদি মনে করেন যে মানুষকে জাগ্রত করতে হবে এবং এটা একটা পুরো ছক কষে মানুষকে ঠকানো হচ্ছে, আমাদের দাড়ি উপড়ালো, চুল উপড়ালো বা আমাদের খুন করে দিল, তাতে কিছু যায় আসে না। আমরা চাই এই সমাজটা ভালো থাকুক। ভালো থাকার জন্যই আমাদের আজকের প্রতিবেদন। দেখুন। নার্ভের প্রবলেম হলে মানুষের যেরকম অবস্থা হয় সেটা প্রমাণ দিলাম। যার নার্ভের প্রবলেম হয়ে গেছে, যার নাম হলো মঙ্গলা। তুমি তোর আমি দাঁড়িয়ে যদি ছিঁড়ে না ফেলতে পারি, আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ দিলাম তোর মতো